আছে, প্রশ্নপত্র ফাঁস, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি যখন লেখাপড়া করেছি তখনই কিন্তু আমরা ওপেন বুক এক্সাম দিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। প্রশ্নপত্র কিন্তু ফার্স্ট তখনই ছিল স্যার, আমরা দিতাম কিন্তু আমাদের ফাইনাল ইয়ারে আমরা তাই করেছি। আমরা কিন্তু মানে অনেকগুলো সাবজেক্ট ছিল যে ইউ টেক ইউর বুকস অ্যান্ড স্টাডি। আর প্রশ্নপত্র ফার্স্ট বোধহয় যারা এখানে রিসার্চের পিএইচডি করছে তারা সবাই বোধহয় প্রশ্নপত্র দেখেই পিএইচডি করছে। লাস্ট এডুকেশন তো প্রশ্নপত্র ফাঁসেই, তাই না? আমরা সব দেখেই তো পড়ছি। কি প্রশ্নপত্র ফাঁস না আমাদের কাছে? বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্নপত্র ফাঁস এটা একটা কঠিন ব্যাপার। আমি যখন 2001 সালে দায়িত্ব পেলাম তার আগেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, হয়নি? হয়েছে। কিন্তু আমি চেয়ারে যাওয়ার পরে আর প্রশ্নপত্র ফাঁস হবো না, বিলিভ মি, আমার কিচ্ছু করতে হয়নি। কিন্তু আমার ইন্টেনশনটাকে আমি প্রমাণ করেছিলাম। যেমন পরীক্ষার দিনে ওই হলের আশেপাশে কোনো ফটোকপি দোকান থাকিতে পারিবে না। মনে আছে আমার নোটিশগুলো? ওই সময় যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, এগুলি আমি সার্কুলার পাঠিয়ে দিতাম। ইউনোরা মিটিং করে টিচারদেরকে বলে দিত আমার নিজস্ব সার্কুলার। বিষয়টা কি, প্রশ্নপত্র প্রিন্ট হয় বিধি প্রেসে, সেখান থেকে সিকিউরিটি দিয়ে 3 সেট প্রশ্নপত্র ইউনোদের অফিসে পৌঁছে দেওয়া হয় এবং তারা এটা থানার লকারের ভিতরে রেখে দেওয়া হয়, সিল গালা মারা। ক্লিয়ার? সেখানে 3 সেট প্রশ্ন থাকে। হঠাৎ করে একদিন খবর পেলাম প্রশ্নপত্র আউট হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেল। কোন পরীক্ষা? রাজশাহী ডিভিশনে। রাত্রেবেলা দৌড়ে গেলাম, রাত্রেবেলা মান্নান ভূঁইয়ার বাসায়, আমাদের সেক্রেটারি জেনারেল এলজেডি মিনিস্টার ছিলেন, যে ভাইয়া কি করব, আমি তো মাথা খারাপ হয়ে গেছে। বললো প্রশ্নপত্রে। তো উনি এটার সার্কামস্টেন্স শুনে বললেন যে মিলন, নার্ভাস হওয়ার কারণ তো নেই, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, মনে হচ্ছে না তোমার কথায়, কালকে দেখো। তা আমি ওনাকে বললাম যে ভাইয়া কালকে দেখে আমার তো করণীয় কিছু লাগবে না, আই মাস্ট ডু সামথিং নাও। ক্লিয়ার? তো এখন আমি রাজশাহী ইউনিভার্সিটির ডিভিশনাল কমিশনার, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিসি, ডিসিকে ইউনো, ইউনোকে অসি, অসিকে এসপি, আমি তো মন্ত্রী। কথা বলার আগে কাজ হয়ে যায়, মন্ত্রী না, ভাবতে হবে আমি মন্ত্রী, তখন কাজ হবে না। মানে